না, আপাতত কলেজ স্ট্রিট যেরকম আছে সেই রকমই থাকছে। না, আপাতত কিছু লাগবে না। আপনারা কখনো পুরনো বইয়ের পাতার গন্ধ শুকে দেখেছেন? পুরনো বইয়ের পাতার যে গন্ধটা হয় না, ওই গন্ধের সঙ্গে আর কোনো গন্ধের তুলনা হয় না। আসলে বেশ কিছুদিন ধরে ওই গন্ধটাকে খুব মিস করছিলাম, তাই ভাবলাম একবার কলেজ স্ট্রিট বইপাড়া থেকে ঘুরে আসি। অদ্ভুত একটা জায়গা, কিন্তু যেদিকে তাকাবেন শুধুই বই আর বই। দেখলে খুব অবাক লাগে যে বর্তমান ডিজিটাল যুগে যখন সবাই ল্যাপটপ, ডেস্কটপ, মোবাইলে পড়াশোনা করতে চেষ্টা করছে, সেই রকম সময়েও বইয়ের যে এতটাও কদর রয়েছে, এটা ভাবলে খুব অবাক লাগে। প্রায় 1 কিলোমিটার জুড়ে এই জায়গাটা রয়েছে, এই বইয়ের মার্কেটটা। বিধান সরণি থেকে বউবাজার পর্যন্ত। আপনারা যদি আমার শেষের কয়েকটা ভিডিও দেখে থাকেন তাহলে জানবেন যে আমি কলকাতার বিভিন্ন অংশে ঘুরে ঘুরে ফুটপাত, হকার, রাস্তা দখল এইসব নিয়ে অনেক কিছুই দেখিয়েছি, অনেক কথা বলেছি। কিন্তু আমার মনে হয় যে কলেজ স্ট্রিট সম্বন্ধে এরকম কোনো কথাই বলা যায় না, কারণ এটা হলো জ্ঞানের জায়গা, শিক্ষার জায়গা। আমরা পাড়ার দোকান থেকে যেসব বই খাতা কিনি তার বেশিরভাগই এই সব জায়গা থেকে যায়। আর আমি যেটুকু শুনেছি তাতে সম্ভবত কলকাতার বাকি অন্য জায়গাগুলোয় যেভাবে ফুটপাত ক্লিয়ার করা হচ্ছে, রাস্তা ক্লিয়ার করা হচ্ছে, কলেজ স্ট্রিটের সাথে সেরকম কিছুই হবে না। আপাতত কলেজ স্ট্রিট যেরকম আছে সেই রকমই থাকছে। তবে একটা জিনিস বলে রাখি, কলেজ স্ট্রিট কিন্তু রবিবার পুরোপুরি বন্ধ থাকে। বাকি সব জায়গার দোকানদারদের মতো, মানে ফুটপাতে যে সমস্ত দোকান থাকে তাদের মতোই এখানেও দাদারা আমাকে দাঁড়াতে দেখে জিজ্ঞেস করছেন। না না, আপাতত কিছু লাগবে না। এখানেও ফুটপাত বলে কিছু নেই ঠিকই, তবে আমার মনে হয় না এমন কেউ আছে যারা এরকম একটা জায়গায় এসে বা এরকম জায়গার সম্বন্ধে ফুটপাত নিয়ে কোনো কমপ্লেন করতে পারে। এখানে গাড়ি রাখার জায়গা আছে, ঘন্টায় 10 টাকা। তবে এরকম জায়গায় এলে 1 ঘন্টা যে কখন কেটে যাবে বোঝা যাবে না। রাস্তাটা যদি ওয়ান ওয়ে না হতো তাহলে আমি নেমে আপনাদের রাস্তার দুপাশটা দেখাতাম।
এই জায়গাটায় যদিও ডান দিকে কোনো দোকান নেই, যেগুলো আছে সেই দোকানগুলোর মুখ ভিতরের দিকে। এসো দাদা, এসো, চলো। ও, তুমি আটকে গেছো। দাদা ভ্যান নিয়ে উল্টো দিকে ঢুকে গেছে। যাই হোক, সব দিকে সারি সারি শুধুই বইয়ের দোকান। বলো। চলুন তাহলে আমার আজকের ভিডিও, আজকের ব্লগে আমি কলেজ স্ট্রিট দেখাবার চেষ্টা করলাম, কলেজ স্ট্রিট সম্বন্ধে আপনাদের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। আর আরও একটা জিনিস বলে রাখি যে কলেজ স্ট্রিটে আসতে গেলে এমজি রোড কিংবা সেন্ট্রাল মেট্রো স্টেশন থেকে খুব সহজেই আসতে পারবেন। তো শেষে সেই কথাটাই একবার বলবো, যেটা প্রত্যেক ভিডিও শেষে বলি, যে আমার ভিডিও, আমার চেষ্টা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দেবেন। আবার এরকমই কোনো ভিডিওতে কলকাতার অন্য কোনো অংশে দেখা হবে, কথা হবে। ভালো থাকবেন, টাটা।